নমস্কার, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। যারা আমাকে রেগুলার ফলো করেন, আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত আমার সাথে আছেন, কারণ আপলোড করা প্রচণ্ড বেশি লেট হয়, তবুও যারা আমার অপেক্ষায় থাকেন, আমার ভিডিওর অপেক্ষায় থাকেন, তাদেরকে অসংখ্য আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে পরবর্তী নোটিফিকেশন পান। আমার চ্যানেলটি হচ্ছে কমপ্লিট হেলথ চ্যানেল, যেখানে ডিজিজ নিয়ে বিভিন্ন রোগ সম্পর্কে অ্যাওয়ারনেস থাকবে, তা নিয়ে বিভিন্ন অ্যাডভাইসেস থাকবে। তার সাথে বিভিন্ন খাদ্য উপাদান নিয়ে এপিসোড থাকে, যে কোনো খাদ্য উপাদানের গুণাগুণ সম্পর্কে থাকে। হোমিওপ্যাথিক মেডিসিনের এপিসোড, যেখানে আপনি বাড়িতে ওষুধটি রেখে কীভাবে ইউটিলাইজ করতে পারেন। আর থাকে আমার রান্নাঘরের কিছু এক্সপেরিমেন্টাল হেলদি ডেলিশিয়াস রেসিপিস। আমি ডক্টর জয়শ্রী জানা, হোমিওপ্যাথি কনসালট্যান্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। আজকের এপিসোড একটি খুবই প্রচলিত একটি পাতা নিয়ে, একটি প্ল্যান্ট, সেটা এতটাই গুণাগুণে ভরপুর, যেটা কিন্তু অনেকেই ধারণার মধ্যে এখনো পর্যন্ত নেই। খুবই লো কস্ট বাট হাই নিউট্রিশিয়াস। এবং আজকের এপিসোড এমন একটি পাতা বা শাক যাই বলেন, এমন একটি প্ল্যান্ট নিয়ে যেটা প্রচণ্ডভাবে মেডিসিনাল প্রপার্টিজ, একদম রিচ অফ মেডিসিনাল প্রপার্টিজ, যেটা আপনাদের রেগুলার লাইফস্টাইলের জন্য খুবই উপকারী, বা একটা ফিজিক্যাল ডিসঅর্ডারের জন্য কিন্তু খুবই উপকারী একটা প্ল্যান্ট, যেটার গুণাগুণ সম্পর্কে অনেকেরই ধারণা কম আছে। এটাকে খুব সাধারণত আগাছা পাতা হিসেবেও ইগনোর করেন। তাদের জন্যই আজকের আমার এই এপিসোড। এবং এই পাতাটি কিভাবে খাওয়া উচিত, কিসের জন্য এতটা উপকারী, তাই নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকুন। মেডিসিনাল প্রপার্টিজে ভরপুর, খুবই ইজি অ্যাভেলেবেল পাতা বা শাকের নাম হচ্ছে কুলেখাড়া। এই কুলেখাড়াকে আবার বিভিন্নভাবে ডাকা হয়। কুলেখাড়াকে কুলে কাঁটাও বলা হয়, কারণ এই গাছের গায়ে ছোটো ছোটো প্ল্যান্ট, কিন্তু তার মধ্যে থাকে কাঁটা থাকে। আবার কোকিলাক্ষ, গোকুলাকান্ত, নীরামল্লী, এরকম বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় আমাদের ভারতবর্ষে ডাকা হয়, যার সায়েন্টিফিক নেম হচ্ছে হাইগ্রোফিলা অরিকুলেটা। এই প্ল্যান্ট হার্বেশিয়াস মেডিসিনাল প্ল্যান্ট, যেটা এই প্ল্যান্ট অ্যাকান্থাস ফ্যামিলির অন্তর্ভুক্ত। গোটা পৃথিবীতেও বিভিন্ন জায়গায় পাওয়া যায়, বিশেষ করে এশিয়া, আফ্রিকা, এমনি বিভিন্ন জায়গায় এটা খুব ভালোভাবে পাওয়া যায়। বর্ষাকালে খুব সুন্দর, এটা বেশি ভালো করে অ্যাভেলেবেল হয়। একটু বেশি করে জল পেলে এই গাছগুলো আরও সুন্দর তরতাজা হয়ে বেড়ে ওঠে। এমনকি এই শাক বা পাতা যদি আপনি বাজার থেকে আনেন এবং তার গায়ে দেখবেন হালকা একটা শিকড় ভাব থাকে, সেটাকে যদি আপনি আপনার জাস্ট হোম প্ল্যান্টের মতো একটা টবেও লাগান, অল্প একটু মাটি দিয়ে লাগান এবং রেগুলার জল দেন, দেখবেন খুব সুন্দর হবে। সেটা আপনি আপনার বাড়িতেও আপনি অন্যান্য সিজনে, এই বর্ষাকালে তো মার্কেটে ইজিলি খুব ভালোভাবেই পাওয়া যায়, কিন্তু অন্যান্য সময়ও আপনি এটাকে পাবেন, যদি রেগুলার আপনি সেটাকে যত্ন করেন, আপনি পাবেন। শাক বা পাতা কেন এতটা উপকারী, এর মেইন বেনিফিটসগুলো কি? সবচেয়ে প্রথম যেটা আমি বললাম, যে একটা ফিজিক্যাল ডিসঅর্ডারকে ট্রিটমেন্ট করার জন্য প্রচণ্ডভাবে উপকারী, সেটা হচ্ছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা। ভারত সরকারের তরফ থেকে অ্যানিমিয়া মুক্ত ভারতের একটা কর্মসূচি চলছে। তো সেই অ্যানিমিয়া কিন্তু ইটসেলফ নট এ ডিজিজ, কিন্তু এটা একটা খুবই মারাত্মক একটা ফিজিক্যাল ডিসঅর্ডার, যেটা ঠিক টাইমে যদি আপনি ট্রিটমেন্ট না করেন, অনেক দিন ধরে ফেলে রাখেন, তাহলে সেই অ্যানিমিয়ার জন্য আপনার শরীরে বিভিন্ন কমপ্লিকেশন হতে পারে। এবং এই বহুদিন ধরে অ্যানিমিয়াতে সাফার করছেন, তার পেছনে অনেক সময় অনেক বড়, খুবই মারাত্মক ধরনের কিছু রোগ দানা বাঁধছে, এরকমও দেখা গিয়েছে। এই শাকের পাতা এবং স্টেম প্রচুর পরিমাণে আয়রন রিচ হয়, যেটা হিমোগ্লোবিন প্রোডাকশনে খুব ভালো কাজ করে। সেই জন্য আপনার শরীরে যখন হিমোগ্লোবিন লেভেল কমে যাচ্ছে, সেই হিমোগ্লোবিন প্রোডাকশনেও প্রচণ্ড কাজ করে। এবং যখন আপনি একে মেডিসিনাল পারপাসে ইউজ করবেন, রেগুলারলি তার জুস বের করে, এক্সট্রাক্টটা বের করে জুস করে আপনি রেগুলার খাবেন, এবং রিমার্কেবল এফেক্ট পাওয়া গেছে। 5 থেকে 7 দিনের মধ্যে আপনার হিমোগ্লোবিন লেভেলকে ইনক্রিজ করতে খুব ভালো সাহায্য করবে। এবং পাশাপাশি আপনার মেডিসিনাল ট্রিটমেন্ট, আপনি যেই মোড অফ ট্রিটমেন্ট পছন্দ করেন সেই ট্রিটমেন্ট তো চলবে। এবং শুধুমাত্র হিমোগ্লোবিন ইনক্রিজ করতে নয়, অ্যানিমিয়ার কারণে যে আপনার শরীরে এক্সেস ফ্যাটিগনেস, উইকনেস, মাথা ঘুরছে, এই যে শরীর খারাপ যে হয়, বা অনেকগুলো সিমটম দেখা যায়, দুর্বলতা দেখা যায়, সেই সিমটমগুলোকেও কিন্তু রিমুভ করতে খুব ভালো সাহায্য করবে। এই শাক বা পাতা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পূর্ণ এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ আছে। এই সিজনে ইনফেকশাস ডিজিজগুলো প্রচুর পরিমাণে হয়, যেটা ব্যাকটেরিয়া, ভাইরাস ইনফেকশনের কারণে। তো এই যে তখন আমাদের ইমিউনিটি পাওয়ারটা স্ট্রং রাখা খুব দরকার। ইমিউনিটি পাওয়ার বুস্টিংয়ের জন্য এই
শাক বা পাতা খুবই উপকারী। এর মধ্যে আছে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিসও। বিভিন্ন আপনার আর্থ্রাইটিসের কারণে ধরুন আপনার ফুলে গেছে বা কোনো স্কিনের প্রবলেম হচ্ছে যার জন্য এরিয়াটা ফুলে গেছে, ওভারঅল জেনারেলাইজ একটা সোয়েলিং হয়তো আপনার শরীরে আছে কোনো স্কিনের প্রবলেমের জন্য, ফোলা ব্যথাটা কিছুটা হলেও রিলিভ করতে আপনার খুব ভালো সাহায্য করবে, কারণ এর মধ্যেই অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস আছে, সেই সোয়েলিংটাকে কমাতে রিডিউস করতে খুব ভালো কাজ করে। ডাইজেস্টিভ সিস্টেমের জন্য খুবই উপকারী। সাধারণত বিভিন্ন যে ডাইজেস্টিভ ইস্যুসগুলো হয়, বিভিন্ন কনস্টিপেশন, ইনডাইজেশন হচ্ছে, হজম হচ্ছে না, একটা ফ্ল্যাটুলেন্স ডেভেলপ করছে, ব্লটেড হচ্ছে পেটটা, তো এইসব যে যখন সিমটমগুলো যে ডাইজেস্টিভ ইস্যুসগুলো হয় সেগুলোকে কিন্তু রিলিফ দিতে খুব ভালো কাজ করে এই শাক। ফ্যাটি লিভার পেশেন্টদের জন্য খুবই উপকারী বা ওভারঅল লিভার হেলথের জন্য খুবই উপকারী। আপনার লিভারে কোনো রকম টক্সিনস এফেক্টসের জন্য বা ভাইরাসের কারণে যে ড্যামেজগুলো হয় সেই ড্যামেজটাকে প্রিভেন্ট করতে বা সেটাকে অনেকখানি আপনার কন্ট্রোল করতে খুব ভালো সাহায্য করবে এই শাক বা পাতা। এই শাক বা পাতা আপনার ইমিউনারি সিস্টেমের জন্য খুবই উপকারী, বিশেষ করে আপনার শরীর থেকে বিভিন্ন টক্সিন প্রোডাক্টকে ফ্লাশ আউট করতে সাহায্য করে, যার ফলে আপনার কিডনি হেলথের জন্য ভালো এবং ইমিউনারি হেলথের জন্য খুব ভালো। আর এই শাক বা পাতা রেগুলার আপনার ডায়েট প্ল্যানে রাখলে আপনার এটা ব্লাড পিউরিফায়ার হিসেবেও খুব ভালো কাজ করবে, ফলে আপনার বিভিন্ন ধরনের ইনফেকশাস ডিজিজ বা আপনার বিভিন্ন স্কিনের প্রবলেম, এই সব ধরনের প্রবলেমগুলো থেকেও কিন্তু আপনাকে প্রোটেক্ট করতে খুব ভালো সাহায্য করবে। এই শাক বা পাতা এত গুণাগুণে ভরপুর এবং এর মধ্যে প্রচণ্ডভাবে মেডিসিনাল প্রপার্টিস তো আছেই আমি বললাম। তো এই শাক বা পাতার নিউট্রিশনাল ভ্যালু কেমন আছে? 100 গ্রাম শাক বা পাতার ক্যালোরি থাকে কিন্তু খুবই কম, সেটা হচ্ছে 35, আর প্রোটিন থাকে 2.5 গ্রাম, ফ্যাট খুবই নমিনাল 0.5 গ্রাম, কার্বোহাইড্রেট থাকে 6.5 গ্রাম, ফাইবার থাকে 3 গ্রাম। তো সেই জন্যে এটা ফাইবার রিচও এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, এবং এছাড়াও এর মধ্যে থাকে ভিটামিন এ, ভিটামিন সি রিচ, এবং আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এগুলোও প্রচণ্ড পরিমাণে থাকে। সেই জন্যে ওভারঅল এইসব ডিসঅর্ডার্স, এইসব সমস্যার জন্য এই পাতা বা শাক আপনার ডায়েটে রাখলে আপনি খুবই উপকৃত হবেন। তো এটা তো খুবই গুণাগুণে ভরপুর এই শাক বা পাতা। তো এটা কতটা কিভাবে খাবেন আপনি? যদি আপনি মেডিসিনাল পারপাসে খেতে হয়, ধরুন আপনার অলরেডি অ্যানিমিয়া ডেভেলপ করেছে, আপনার হিমোগ্লোবিন লেভেল খুব কম, আয়রন লেভেল খুব কম, তো তখন আপনাকে রেগুলার যে পাতাটাকে ভালো করে ক্রাশ করে থেতো করে তার রস বের করে খেতে হবে, এক্সট্র্যাক্ট বের করে খেতে হবে। সেটা আপনি ডিরেক্ট খাবেন, যদি ডিরেক্টটা খেতে অসুবিধা, সামান্য একটু মধু অ্যাড করে আপনাকে খেতে হবে। সকালে সেটা খালি পেটে খেতে হবে এবং সেই পরিমাণটা কিন্তু 50 থেকে 100 ml বেশি নয়। আপনার হিমোগ্লোবিন যদি খুব কম থাকে সেক্ষেত্রে আপনি রেগুলার 50 থেকে 100 ml মধ্যে খেতে পারেন। খেতে হবে বলে যে আবার 1 গ্লাস করে খাবো তা কিন্তু নয়, এটা রোজ একবার করে খাবেন, তাহলে 7 দিন খেয়ে আপনি রিমার্কেবল রেজাল্ট দেখতে পাবেন, আপনার হিমোগ্লোবিন লেভেল সিওরলি আপনার ইনক্রিজ করবে। আর এছাড়া এটা তো মেডিসিনাল পারপাসে হলো, তাছাড়াও ধরুন আমি তো বললাম যে বর্ষাকালটাতে বা যখন বেশ বৃষ্টিটা হচ্ছে তো সেই সময় খুব ভালো পাওয়া যায়। এখানে আপনি পাতাটাকে ইউজ করার জন্য আপনি এই সময় যে পাতাগুলো পাচ্ছেন সেগুলোকে আপনি যদি একটু ড্রাই করে, সুন্দর করে এয়ার ড্রাই করে ভালো করে সেটাকে ক্রাশ করে আপনি পাউডার ফর্মেও রাখতে পারেন। সেই পাউডার আপনার যে কোনো খাবারের সাথে, আপনি কোনো স্মুদি বানাচ্ছেন, স্যুপ বানাচ্ছেন, সেটার সাথেও আপনি অ্যাড করে সেটাকে খেতে পারেন, যে কোনো ফুডের টপিংস হিসেবেও আপনি ইউজ করতে পারেন। তখন কিন্তু সেই পাতার কোনো খারাপ লাগবে না খেতে, সেটা যে পাতা সেটা আপনি বুঝতে পারবেন না, অথচ আপনার একটা বেনিফিটস আপনি পেয়ে যাচ্ছেন। ফ্রেশ পাতাতে যেভাবে আপনি নিউট্রিটিভ ভ্যালুটা পাবেন সেটা ড্রাই পাতাতে সেভাবে পাবেন না, কিন্তু তবুও সাপোজ আপনি হয়তো এমন জায়গায় থাকেন সেখানে এই পাতাটা বেশি পাওয়া যাচ্ছে না, আপনার মার্কেটে সেই সব এরিয়াতে আপনার অ্যাভেলেবেল নয়, বা আপনি বাইরে কোথাও থাকেন, বাড়ির বাইরে থাকেন, সেখানে আপনার পক্ষে সম্ভব নয় এই শাক বা পাতা এনে রেগুলার কুক করে খাওয়া, তখন আপনি এইভাবে ড্রাই করে পাউডার ফর্মে রাখতে পারেন। আবার যদি আপনি জাস্ট পাতাগুলোকে এমনি ড্রাই করে পাউডার করলেন না, জাস্ট ড্রাই করে রেখে দিলেন, একটা টাইট কন্টেনারে রাখলেন, সেটাকে আপনি টি ফর্মেও খেতে পারেন, সেটাও কিন্তু আপনার গুণাগুণ আপনি পাবেন। আর সব কিছু শেষে যেটা বারবার আমি এটাকে শাক বা পাতা বলছি এই কারণেই, কারণ আমাদের অন্তত বেঙ্গলি কালচারে এটাকে শাক হিসেবে খাওয়ার যথেষ্ট প্রচলন আছে। নর্মালি আদার ভেজিটেবলের সাথে অ্যাড করে অন্যান্য শাক যেভাবে আপনি প্রিপেয়ার করে খান, বিভিন্ন মিক্স সবজি হোক বা বিভিন্ন চচ্চড়ি হোক, এরকমভাবে যে কোনো ধরনের প্রিপারেশন, আপনার শাকের যে প্রিপারেশনগুলো হয় সেরকমভাবে আপনি এর স্টেম এর ছোটো ছোটো নরম কাণ্ড এবং পাতাগুলো দিয়ে কুক করে খুব সুন্দর আপনি সবজি একটা কারি হিসেবে আপনি খেতে পারেন। আর
তাছাড়া আপনি স্যুপ ফর্মেও খুব সুন্দর করে খাওয়া যায়। আপনি আপনার ব্রেকফাস্ট সেই সময় স্যুপটা রাখতে পারেন, বা আপনার লাঞ্চ টাইমেও ফার্স্ট পাতে আপনি একটু স্যুপটা বানিয়ে সেটা অল্প একটু খেলেন, তারপরে আপনার মেনু যে মিল, তারপরে আপনার মেন মিল যে সেটা আপনি খেলেন। এইভাবেও আপনি এটাকে ইউটিলাইজ করতে পারেন। এটা খাওয়া তো খুবই উপকারী ঠিকই, কিন্তু সব কিছুরই একটা লিমিটেশন থাকে। তাই এটা খাওয়া উপকারী, এটা আপনার শরীরে রক্ত, মানে সোজা ভাষায় বললে রক্ত বাড়াতে সাহায্য করবে। তাই বলে যে একদম খুব বেশি পরিমাণে খাবেন, রোজই প্রচুর পরিমাণে খাবেন, তা কিন্তু নয়। মেডিসিনাল পারপাসে হলে সেক্ষেত্রে আমি বললাম যেভাবে আপনাকে জুস বের করে খেতে হবে সেটা খাবেন, কিন্তু পরিমাণটা বললাম 50 থেকে 100 ml, তার বেশি খাওয়াটা উচিত নয়। কিন্তু যদি অতিরিক্ত পরিমাণ খান তাহলে সেক্ষেত্রে যেটা হবে আপনার ইনডাইজেশন হতে পারে। এটা ডাইজেস্টিভ সিস্টেমের জন্য উপকারী ঠিকই, কিন্তু যখনই আপনি এক্সেস অ্যামাউন্টে খাবেন, এবং এটা যেহেতু ফাইবার রিচও খুব ভালো করে আছে, তো সেক্ষেত্রে তখন আপনার একটা আনইজিনেস হতে পারে, পেটে একটা বদহজম, একটা ফিলিংস হতে পারে, তো ইনডাইজেশন হয়ে যাওয়ার চান্স আছে। তাই সেক্ষেত্রে একটু সাবধান থাকবেন, একটা নির্দিষ্ট লিমিটে খাবেন। বা একটা যেমনি আমরা একটা শাকের সবজি করলে আমরা কতটা ভলিউম খাই, মোটামুটি একটা ছোট্ট বোল খাবো, এবং শাক হিসেবে যখন আমি এটাকে খাবো আমার হিমোগ্লোবিন লেভেল ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু আমি এটার জাস্ট গুণাগুণটা যাতে আমার শরীরে বজায় থাকে সেটা আমি মানে অ্যাজ এ ফুড আমি সেটাকে নিতে চাইছি। সেক্ষেত্রে আপনি 1 ডে ইন্টারভ্যালে যে কোনো লিফি ভেজিটেবল উচিত 1 ডে ইন্টারভ্যালে খাওয়া। তো সেক্ষেত্রে আপনি 1 ডে ইন্টারভ্যালে আপনি অন্যান্য ভেজিটেবলের সাথে বা শাক, যেরকম শাক প্রিপারেশন হয় সেভাবে আপনি খেলেন, ঠিক আছে। কিন্তু যখনই বেশি খাবেন তখন আপনার ইনডাইজেশন হয়ে যাওয়ার চান্স থাকবে। যাদের কোনো রকম অ্যালার্জিক এফেক্ট কাজ করবে, হতে পারে অনেক সময়, মানে অ্যালার্জিক প্রবলেম যাদের থাকে অনেক সময় দেখা যায়, খুবই রেয়ার হয়তো কারোর ক্ষেত্রে এটাতে অসুবিধা হচ্ছে, বা অনেকের কুক ফর্মে হয়তো খেতে পাচ্ছে কিন্তু র ফর্মটা নিতে পারছে না, তার অসুবিধা হচ্ছে, কোনো রকম অ্যালার্জিক এফেক্টস কাজ করছে। তো সেই ক্ষেত্রেও তখন কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। যদি আপনি দেখেন যে আপনার এটা খেয়ে আপনার অসুবিধা হচ্ছে, সেরকমভাবে রিমার্কেবল অসুবিধা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনাকে এটাকে রিমুভ করতেই হবে আপনার ডায়েট প্ল্যান থেকে। আরেকটা ব্যাপারে সাবধান করব, যেটা খুবই রিমার্কেবল, মানে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যেহেতু এটা খুবই আয়রন রিচ, তো কিছু মেডিকেশন যাদের চলে তাদের ক্ষেত্রে এটা তখন কিন্তু অবশ্যই একটু ডক্টর ডায়েটিশিয়ান কনসাল্ট করে তবেই আপনার ডায়েট প্ল্যানে রাখবেন। সেটা কোনো ব্লাড ডিসঅর্ডার প্রবলেম আছে, তো তাদের ক্ষেত্রে তো অলরেডি হিমোগ্লোবিন ইনক্রিজের জন্য বা আয়রন রিচ সাপ্লিমেন্ট অনেকটা করে দেওয়া হয়। তো সেক্ষেত্রে একটু আপনাকে সাবধান হতে হবে যেন এক্সেস আয়রন রিচ না হয়ে যায়, কারণ কোনো কিছুই কিন্তু আমাদের নর্মাল লেভেল থেকে যখনই এক্সেস হয়ে যাবে তখনই আপনার শরীরে প্রবলেম ক্রিয়েট করবে। বা যাদের অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগস চলে, ধরুন যাদের ব্লকেজ বা ক্লটেড হওয়ার টেন্ডেন্সি আছে, কোনো সমস্যা হয়েছিল এককালে যার জন্য অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ আপনাকে নিতে হচ্ছে, তো তাদের ক্ষেত্রেও কিন্তু এই শাক তখন মানে মেডিসিনাল পারপাসে যেভাবে আমি বললাম সেইভাবে তো খাওয়া চলবেই না, এমনিতেও আপনার ডায়েট প্ল্যানে ঠিক কতটা কীরকম রাখবেন তখন কিন্তু অবশ্যই যাদের এইসব মেডিকেশনগুলো চলে তারা ডক্টর ডায়েটিশিয়ান কনসাল্ট করে খাবেন। আমরা যদিও ছোটো থেকেই আমাদের বাড়িতে কালচার আছে, আমরা এই পাতা আমাদের মানে মেডিসিনাল পারপাসে আমাদের কখনো প্রয়োজন পড়েনি, কিন্তু অ্যাজ এ শাক হিসেবে আমরা বা স্যুপ হিসেবে মানে আমরা বাড়িতে সবজিতে আমরা খেয়েছি। কিন্তু আমি দেখেছি আশেপাশে অনেকেই আছে বাঙালি, তবুও কিন্তু তারা জানে না, বা এটা খাওয়া যে কতটা উপকারী সেটাও জানে না, বা অ্যানিমিয়াতে ভুগছে অথচ জানে না যে এটা খেয়ে বেশ উপকার পাওয়া যায়। তো সেই জন্যই আমার আজকের এই এপিসোড, আজকের ভিডিও তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো সবাইকে শেয়ার করে আরও সবাইকে জানার সুযোগ করে দিই, যাতে সবাই এই মানে লো কস্ট কিন্তু হাই কোয়ালিটি সম্পন্ন এই যে সামান্য আগাছার মতো দেখতে এই শাক বা পাতা, এটা যেন তারা তাদের ডায়েট প্ল্যানে ইনক্লুড করতে পারে, ইউটিলাইজ করতে পারে। সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।